ওকে, ইউজ দ্য চেঞ্জ অফ ভেরিয়েবলস। আগের অঙ্কটার মধ্যে আমরা নিজ দায়িত্বে ভেরিয়েবল আমাদের ইচ্ছা মতো ধরছিলাম, আর এখানে কিন্তু আপনাদেরকে ধরে দিয়েছে। তার মানে x ইকুয়াল টু ইউ বাই বি ধরতে বলেছে, y ইকুয়াল টু বি ধরতে বলেছে, এটা প্রশ্নের মধ্যে বলা আছে। আর আমরা এর আগের অঙ্কের মধ্যে x মাইনাস ওয়াইটাকে ইউ ধরছিলাম, x প্লাস ওয়াইটাকে বি ধরছিলাম। একটা রিজিয়ন আর সেটি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে, যে রিজিয়নটা আমাদের এই সরল রেখা দুটা এবং এই দুটা বক্ররেখা, এই দুটা বক্ররেখাকে বলা হয় রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এই দুটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা এবং এই দুটা মূল বিন্দুগামী সরল রেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, ওটাই হচ্ছে আমাদের আর। আর এর উপরে এই ডাবল ইন্টিগ্রাল ভ্যালুটা বের করতে বলেছে। সলিউশনটা দেখুন, given that দেওয়া আছে যে xy equal to 1, xy equal to 2, y by x equal to 1, এটাকে লিখা যায় y by x equal to 1 লিখা যায়, and y by x equal to কত 2। ঠিক আছে, তাহলে x এবং y এর মান এখানে বসায় দেন। x এবং y এর মান বসালে বি বি ক্যান্সেল, এখানে পাচ্ছেন u ইকুয়াল টু 1, এখানে পাচ্ছেন u ইকুয়াল টু 2, y ডিভাইডেড বাই x, y ডিভাইডেড বাই x। এটা কি প্রশ্ন শুদ্ধ লিখছি দেখি তো? আমরা এখানে এটা ডিভাইডেড বাই যখন এটা বসাবো এই জায়গায় ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু 1 পাবো, আর বি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু 2 পাবো। দ্যাট ইজ এখানে পাচ্ছি ইউ ইকুয়াল টু 1, ইউ ইকুয়াল টু 2, ভি ইকুয়াল টু রুট ওভার ইউ, বি ইকুয়াল টু রুট ওভার 2 রুট ওভার ইউ। এখানে প্লাস মাইনাস আনি নাই, কারণ এখানে ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলেছে। ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের সবগুলা ভেরিয়েবল পজিটিভ। আমরা ইউ এবং বি এর মান পাচ্ছি, আপার লিমিট লোয়ার লিমিট পাচ্ছি, এখানেও দুটা লিমিট পাচ্ছি, বাট কোনটা আপ আর কোনটা লোয়ার আমরা জানি না, এই জন্য চিত্র এখানে ম্যান্ডেটরি। আমরা চিত্র অঙ্কন করব একটু পরে। কেমন? যেহেতু একটা ইউ এবং বি এর ফাংশন, সিন্স যেহেতু x ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই বি, ওয়াই ইকুয়াল টু বি, তো এক্সটাকে আমরা ইউর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, এক্সটাকে আমরা বি এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, আর ওয়াইটাকে আমরা ইউ এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, ওয়াইটাকে বি এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা একটা জ্যাকোবিয়ান বের করে নেব।
Jacobian of xy equal to del x del u del x del b del y del u del y del b মানগুলা বসিয়ে দেন। এখানে 1/b মাইনাস ইউ ডিভাইডেড বাই বি স্কোয়ার, এখানে 0 এখানে 1, তার মানে আপনি পাচ্ছেন 1/b। সুতরাং dx dy সমান হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ জ্যাকোবিয়ান অফ xy du dv। মনে আছে একটু আগে dx, একটু আগে যে অঙ্কটা করাছি, du dv সমান অ্যাবসলিউট ভ্যালু অফ জ্যাকোবিয়ান অফ ub, তারপরে dx dy। তাহলে dx dy বামে এটা যদি ডানা হয় তাহলে জ্যাকোবিয়ানটা কার হবে? x এবং y হবে। বামে x y হলে জ্যাকোবিয়ানটা x y হবে, আর বামে ub হলে জ্যাকোবিয়ানটা ub এর হবে। ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ 1/b du dv। তার মানে আপনি এখানে পাচ্ছেন 1/b du dv। তাহলে সুতরাং ডাবল ইন্টিগ্রাল ওভার আর x স্কোয়ার প্লাস টুয়াইস y স্কোয়ার dx dy ইকুয়াল টু x এর মান বসাই দেন, তাহলে ইউ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস 2 ইন্টু y এর মান বসান, বি স্কোয়ার আর dx dy এর মান বের করেছি 1/b dv du। এই ইন্টিগ্রালটা কার সাপেক্ষে? ইউ এর সাপেক্ষে। এই ইন্টিগ্রালটা কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। যার লিমিট কনস্ট্যান্ট তার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা পরে করবেন। আমরা ইউ এর লিমিট কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন পরে করব। লোয়ার লিমিট 1, আপার লিমিট কত? 2। তার নিঃসন্দেহে এটা বি এর লিমিট হবে। তাহলে বি এর লিমিট দুটা আমরা পাচ্ছি, কোনটা বড় কোনটা ছোট? কারণ ডেফিনিট ইন্টিগ্রালে আপার লিমিট বড় হবে, লোয়ার লিমিট কি হবে? ছোট হবে। আমি একটু আগে বলছিলাম আপনাদেরকে xy ইকুয়াল টু 1, এটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এমনি হাইপারবোলার সমীকরণ x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু কত? 1। এটা হচ্ছে আমাদের হাইপারবোলা, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। হাইপারবোলা হয় এরকম হবে চিত্র, না হয় এরকম হবে। আর রেক্টেঙ্গুলার হাইপারবোলা মানে হচ্ছে তির্যক হাইপারবোলা। রেক্টেঙ্গুলার হাইপারবোলা হচ্ছে যে হাইপারবোলা দুটো এসিমটুট বা অসীমত থাকবে, যে হাইপারবোলার দুটা এসিমটুট বা অসীমত থাকবে, যে দুটা অসীমত বা এসিমটুট হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। দেখুন এখানে আমরা পাচ্ছি y ইকুয়াল টু 1/x অথবা x ইকুয়াল টু 1/y। আমরা x এর মান 0 বসালে y এর মান ইনফিনিটি হয়, আবার y এর মান 0 বসালে x এর মান কত? ইনফিনিটি হয়। দেখা যাচ্ছে? কোন একটা ইকুয়েশনে একটা চলকের ফাইনিট মানের জন্য যদি অন্য চলকের ইনফাইনিট মান পাওয়া যায়, তাহলে ফাইনিট মান বসানোর পরে যে একটা একঘাতীয় সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, ওই একঘাতীয় সমীকরণটা একটা সরল রেখা নির্দেশ করে। এই সরল রেখাটাই হচ্ছে বক্ররেখার এসিমটুট। ঠিক একইভাবে কোন একটা ইকুয়েশনে একটা ভেরিয়েবলের ফাইনিট মানের জন্য যদি অন্য ভেরিয়েবলের ইনফাইনিট মান পাওয়া যায়, তাহলে ফাইনিট মান বসানোর পরে যে একঘাতীয় সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, এটা একটা লিনিয়ার ইকুয়েশন বা সরল রেখার সমীকরণ। গাল থেকে হাত ধরা নামিয়া ওই একঘাতী সরল রেখাটা একটা একঘাতী সমীকরণটা একটা সরল রেখার সমীকরণ। ওই সরল রেখাটা হচ্ছে এই বক্ররেখার এসিমটুট।
তো এসিমটুট বা অসীমতট হচ্ছে মূলত যে সরল রেখার সাথে কোনো একটা বক্ররেখা অসীম দূরত্ব গিয়ে মিট করবে, বাট দে ডু নট মিট অ্যাট অল, তারা আদৌ মিট করবে না, তাহলে এই সরল রেখাটাকে, এই বক্ররেখাটির এসিমটুট বলা হয়। তাহলে আমাদের চিত্র অঙ্কন করতেছি, সবার মনোযোগ চাই। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে অরিজিন। বুঝতে পারছেন? এটা মূল বিন্দুগামী সরল রেখা, এটা মূল বিন্দুগামী সরল রেখা। এটার ডাল হচ্ছে 1, তার মানে এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাস করবে। এই দুটা সরল রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে ঠিক মাঝখানেই হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আমার ওয়াই ইকুয়াল টু এক্স, এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। আমি এই সরল রেখাটার চিত্র আমি ড্র করলাম। এটাও মূল বিন্দুগামী সরল রেখা, কারণ মূল বিন্দু দ্বারা সিদ্ধ হচ্ছে। তো ওয়াই ইকুয়াল টু এম এক্স, বাম পাশে মূল বিন্দু বসাও, ডান পাশে মূল বিন্দু বসাও, উভয়টা সমান আসছে, মূল বিন্দু দ্বারা সিদ্ধ হচ্ছে, এই জন্য মূল বিন্দুগামী সরল রেখা। কেন সরল রেখা? একঘাতী সমীকরণ সবসময় সরল রেখার সমীকরণ ইন টু ডাইমেনশনাল জিওমেট্রি। তাহলে ওয়াই ইকুয়াল টু টুয়াইস এক্স, এটাও মূল বিন্দুগামী একটা সরল রেখা। যখন এক্স এর মান 1 তখন ওয়াই এর মান 2, যখন এক্স এর মান 2 তখন ওয়াই এর মান 4, যখন এক্স এর মান 1 তখন ওয়াই এর মান কত 2, যখন এক্স এর মান 2 তখন ওয়াই এর মান কত বলেন? যখন এক্স এর মান 1 তখন ওয়াই এর মান কত 2, যখন এক্স এর মান 2 তখন ওয়াই এর মান কত বলেন? 4। তাহলে এখানে হবে যখন এক্স এর মান 3 তখন ওয়াই এর মান কত? 6, 2 4 6, এখানে হবে। তার মানে আমার সরল রেখাটা এটাই। এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু টুয়াইস এক্স সরল রেখাটি। আমরা দুইটা সরল রেখা ড্র করলাম। এখন এই দুটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা আমার লাগবে। দুটা সংখ্যার গুণফল তখনই ধনাত্মক হবে, দুটা সংখ্যার গুণফল তখনই ধনাত্মক হবে যদি উভয় সংখ্যা ধনাত্মক হয় অথবা উভয় সংখ্যা কি হয়? ঋণাত্মক হয়। যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের উভয়টা ধনাত্মক, তাহলে এক্স এবং ওয়াই এর মান উভয়টা ধনাত্মক। বুঝতে পারছেন? এক্স এবং ওয়াই এর মান উভয়টা কি? ধনাত্মক হলেই তো আমাদের রেজাল্টটা 1টা ধনাত্মক হবে। তাহলে চিত্র এটা এরকম হবে, যখন এক্স এর মান 0 তখন ওয়াই এর মান কত? ইনফিনিটি। যখন এক্স এর মান 0 তখন ওয়াই এর মান কত? ইনফিনিটি। এই যে দেখো না, এক্স ওয়াই ইকুয়াল টু 1, তো ওয়াই ইকুয়াল টু 1/x। যখন এক্স এর মান 0, মূল বিন্দু এক্স এর মান 0, তখন ওয়াই এর মান কত? ইনফিনিটি এই জায়গায়। যখন এক্স এর মান তুমি 1 বসাবা তখন ওয়াই এর মান কত? 1 এই জায়গায়। যখন এক্স এর মান 2 বসাবা তখন ওয়াই এর মান কত? হাফ। তাহলে এই জায়গায়, অর্থাৎ চিত্রটা এরকমই হবে। এবার এক্স ওয়াই ইকুয়াল টু 2, যখন এক্স এর মান 0 তখন ওয়াই এর মান কত? ইনফিনিটি। যখন এক্স এর মান 1 তখন ওয়াই এর মান কত? 2। যখন এক্স এর মান 1 ওয়াই এর মান কত বলেন? তো এই জায়গায়। যখন এক্স এর মান 2 তখন ওয়াই এর মান কত? 1, তখন এই জায়গায়। তাহলে চিত্রটা এরকমই হবে। ঠিক আছে?
এই আমাদের এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু টুয়াইস এক্স, y ইকুয়াল টু টুয়াইস এক্স, আর না সরি হয়ে গেল এক্স ওয়াই ইকুয়াল টু কত 2, আর এটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু কত 1। এটা হচ্ছে আমাদের সেই রিজিয়নটা। এটা হচ্ছে আমাদের সেই রিজিয়নটা। এখন আমাদেরকে চিত্র চেঞ্জ করা লাগবে। এটা হচ্ছে এই দুইটা সরল রেখা এবং এই দুইটা বক্ররেখা দ্বারা আবদ্ধ রিজিয়ন। এখন তো আমরা ভেরিয়েবল চেঞ্জ করছি, এক্স এর পরিবর্তে ইউ বাই বি, ওয়াই এর পরিবর্তে বি। তখন নতুন ভেরিয়েবলের সাপেক্ষে আমাদের চিত্র অঙ্কন করা লাগবে। ওই চিত্র থেকে আমরা বি এর লোয়ার লিমিট আপার লিমিট পাবো। সবার মনোযোগ চাই। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি, দিস ইজ দ্য অরিজিন। এটা হচ্ছে ইউ অক্ষ, এটা হচ্ছে বি অক্ষ, দিস ইজ অরিজিন। ইউ ইকুয়াল টু 1 মানে হচ্ছে মূল বিন্দু হতে 1 একক ধনাত্মক দিকে এসে বি অক্ষের সমান্তরাল সরল রেখা। ইউ ইকুয়াল টু 2 মানে হচ্ছে মূল বিন্দু থেকে 2 একক ধনাত্মক দিকে এসে বি অক্ষের সমান্তরাল সরল রেখা। এটা হচ্ছে ইউ ইকুয়াল টু 1, এটা হচ্ছে ইউ ইকুয়াল টু কত 2। এবার এগুলিতে আসেন, এটাকে বর্গ করলে আপনি বি স্কয়ার ইকুয়াল টু ইউ পাচ্ছেন না? বি স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছেন? ইউ পাচ্ছেন। এটার বর্গ করলে আপনি বি স্কয়ার ইকুয়াল টু 2 ইউ পাচ্ছেন। আপনারা জানেন যে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, এটার চিত্রটা এরকম। তাহলে এটার চিত্র এবং এটার চিত্র এই ফরম্যাটের হবে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে দেখো তুলনা করলে ওয়াই সমান কত বি, তার মানে এটা হচ্ছে বি অক্ষ আর এটা হচ্ছে ইউ অক্ষ। তাহলে চিত্রটা এরকম হবে। আবার বর্গমূল করলে প্লাস মাইনাস আসবে, কিন্তু আমরা মাইনাসটা নেব না, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলছে। তাহলে দেখো, তাহলে চিত্রটা একবার এরকম হবে আর একবার এরকম হবে, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে এই নিচের এই পার্টটা হবে না, কারণ আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এটার ইকুয়েশন এই দুটার মধ্যে কোনটা, আর এটার ইকুয়েশন এই দুটার মধ্যে কোনটা। দেখো, যখন ইউ এর মান 1 বসাবা তখন বি এর মান কত 1, এত বর্গমূল করো না। তাহলে বি ইকুয়াল টু রুট ওভার ইউ, বি ইকুয়াল টু রুট ওভার টুয়াইস ইউ। যখন আপনি ইউ এর মান 1 বসাবেন তাহলে বি এর মান কত 1, এটা। যখন আপনি ইউ এর মান 2 বসাবেন তাহলে বি এর মান রুট ওভার 2, তার মানে 1 পয়েন্ট কত সামথিং, এটা হবে। তাহলে এটা নিঃসন্দেহে বি ইকুয়াল টু রুট ওভার ইউ। যখন আপনি ইউ এর মান 1 বসাবেন তাহলে বি এর মান রুট ওভার 2, তার মানে 1 পয়েন্ট সামথিং এখানে হবে। যখন আপনি 2 বসাবেন, রুট ওভার 4 সমান 2, তাহলে বি সমান কত 2, এরকম। তাহলে এটা হবে আমাদের ভি ইকুয়াল টু রুট ওভার টুয়াইস ইউ। এ হচ্ছে আমাদের রিজিয়ন, আর এটাও রিজিয়ন, এটাও রিজিয়ন। দেখো, ভেরিয়েবল চেঞ্জ করার আগে, অর্থাৎ আমাদের যে এক্স এবং ওয়াই ভেরিয়েবল ছিল তার সাপেক্ষে চিত্রটা এরকম হবে, ভেরিয়েবল চেঞ্জ করার পর চিত্রটা এরকম হবে। তাহলে আমাদের ইউ এর লোয়ার লিমিট 1, আপার লিমিট 2। তাহলে এবার বি এর লোয়ার লিমিট কোনটা, আপার লিমিট কোনটা? এটা হচ্ছে ইউ অক্ষ, এটা হচ্ছে বি অক্ষ। ও গতকালকে বলছিলাম রিজিয়নটার উপরে বি অক্ষ এর সমান্তরাল করে একটা মনে মনে একটা সরল রেখা অঙ্কন করো। তাহলে দুটা পয়েন্টে কি করবে, সেট করবে। তাহলে লোয়ার পয়েন্টটা যে বক্ররেখার উপর অবস্থান করবে ওই বক্ররেখা থেকে বি এর যে মান পাবো ওইটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট, আর বাকিটা কি হবে উপরেরটা আপার লিমিট। তাহলে এটা হবে
আমাদের 2 রুট ওভার কত ইউ কমপ্লিট। এখন আমরা কাজ করব। ইউ ইকুয়াল টু 1 থেকে 2 আমরা কার সাপেক্ষে করব? আমরা কার সাপেক্ষে করব? আমরা কার সাপেক্ষে করব? বি এর সাপেক্ষে। তাহলে বি ইকুয়াল টু রুট ওভার ইউ, আর এখানে রুট ওভার 2 রুট ওভার কত ইউ। জাস্ট আমরা এখন গুণ করব। ইউ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস টুয়াইস বি ডিবি, তারপর হচ্ছে আমাদের ডিইউ। নিচে লিখলে দেখা যাবে, লাইনটা লেখা যাবে মোটামুটি। ইউ ইকুয়াল টু 1 থেকে 2 বাইরে এটা আচ্ছা, বি এখানে গিয়া হবে তো বি কিউব হবে, ঠিক আছে না? এখন এখন ঠিক আছে, ওকে। আমরা কার সাপেক্ষে করতেছি? ইউ এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে। তাহলে ইউ এস কে একটা কনস্ট্যান্ট, 1 বাই বি কিউবের ইন্টিগ্রেশন কত? -1 ডিভাইডেড বাই 2 বি স্কোয়ার। এই যে দেখো, ইন্টিগ্রেশন 1 বাই বি কিউব ডিবি তথা ইন্টিগ্রেশন বি টু দি পাওয়ার -3 ডিবি ইকুয়াল টু বি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই -2, তার মানে -1 ডিভাইড বাই 2 বি স্কোয়ার। প্লাস 2টা রইল, বিটাকে বি এর সাপেক্ষে করলে বি স্কোয়ার ডিভাইডেড বাই কত 2। বি ইকুয়াল টু রুট ওভার ইউ রুট ওভার 2 রুট ওভার ইউ ডিইউ। বাই তুলে নেন, আমার জায়গা দরকার, আমি মুছে দেব, উপরে মুছে দেব। তোলা শেষ? তোলা শেষ? ওকে। তাহলে সুতরাং ডাবল ইন্টিগ্রাল ওভার আর এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু, এটা আর এটা ক্যান্সেল, ইউ ইকুয়াল টু 1 থেকে 2 মাইনাস ইউ স্কোয়ার। এগুলো হচ্ছে বি এর লিমিট, আপনি আপার লিমিট বসান, বিয়োগ লোয়ার লিমিট বসান। নিচে একটা 2 আছে, 1 বাই বি স্কোয়ার। তাহলে যখন এটা বসাবেন 1 ডিভাইড বাই টুয়াইস ইউ, বিয়োগ যখন এটা এখানে বসাবেন 1 বাই ইউ, প্লাস এটা যখন আপনি এখানে বসাবেন টুয়াইস ইউ, মাইনাস এটা এখানে বসালে ইউ পাবেন। এবার হচ্ছে আমাদের ডিইউ। আমার কাজ প্রায় শেষের দিকে, আমার কাজ প্রায় শেষের দিকে। ইকুয়াল টু 1 থেকে 2 আমরা একটু গুণ করলে মাইনাস ইউ ডিভাইডেড বাই 4 পাবো, প্লাস এটারে ক্যালকুলেশন করলে ইউ ডিভাইডেড বাই 2 পাবো, এটারে ক্যালকুলেশন করলে আমরা ইউ পাবো। তাহলে এখানে পাচ্ছি আমাদের ডিইউ। এখানেই লিখি 1 থেকে 2, এই দুটাকে ক্যালকুলেশন করলে 3 ডিভাইডেড বাই টুয়াইস ইউ হবে, আর এখানে ইউ ডিভাইডেড বাই 4 হবে, ডিইউ পাবেন। 1 থেকে 2 আরেকটু ক্যালকুলেশন করে ফেলি, 6 ইউ ডিভাইডেড বাই 4 মাইনাস ইউ ডিভাইডেড বাই 4, আমরা লব এবং হরকে 2 দিয়া গুণ করলাম, ডিইউ
ছয়টা ইউ বাই ফোর থেকে একটা ইউ বাই ফোর চলে গেলে আরো 5টা ইউ বাই ফোর থাকে। 5টা ইউ বাই ফোর এর 5/4টা বাইরে নিয়ে আসুন, তাহলে 1 থেকে 2 ইউ থাকবে। ইকুয়াল টু 5/4 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, 1 থেকে 2 ইকুয়াল টু 5/8, 2 square minus 1 square equal to 5/8 into 3 equal to 15/8। ভাই উত্তর আসছে কিনা দেখেন তো, আসছে? ওকে, তুলে নেন।